এভরিওয়ান, চলে আসলাম আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটা টিউটোরিয়াল তৈরি করা যায়। অনেকে আছে ইউটিউবার হতে যাচ্ছে, কিংবা অনেকে আছে ইউটিউবারের স্বপ্ন দেখতেছো কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে থাকি কম্পিউটার দিয়ে কিংবা ফোন দিয়ে। আজকের ভিডিওতে আমরা পুরো প্রসেসটা এক্সপ্লেন করবো কিভাবে আমরা একটা পুরা টিউটোরিয়াল তৈরি করি। এখনকার সময় এখন অনেকে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে আপনি দেখবেন যে তাদের টিউটোরিয়াল গুলোতে কর্নারের দিকে একটা সার্কেল থাকে, তাদের অনেকে সাই করে আবার চলে আসে, আবার সাই করে বড় হয়ে যায়। এটা কিভাবে তৈরি করে? এগুলো নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে, বাট এগুলো নিয়ে একটা সহজ কোনো সফটওয়্যার দিয়ে কি তৈরি করা যায়? আমি বলবো একটা বিশ্বের জনপ্রিয় সফটওয়্যার এবং খুব সহজ একটি সফটওয়্যার, সেটি হচ্ছে ওয়ান্ডারশিয়া ফিল্মোরা। এই ওয়ান্ডারশিয়া ফিল্মোরা দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় দেখিয়েছে, বাট এগুলো হতে পারে অন্য ভাষার বা অন্য দেশের ভাষার। কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে আমরা আজকে দেখাই দেব কিভাবে ওয়ান্ডারশিয়া ফিল্মোরা দিয়ে টিউটোরিয়াল তৈরি করা হয়। বেশি দেরি করবো না, সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটা যদি ভালো মনে হয় বা উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ান্ডারশিয়া ফিল্মোরাটা হয়তো ওপেন করা আছে, আপনার ওপেন করে নেবেন। আমরা এখন যেটা করব সেটি হচ্ছে আমরা ওয়ান্ডারশিয়া ফিল্মোরাটি জাস্ট ওপেন করে নিয়েছি। ওপেন করার পর ঠিক হোম পেজটা এরকম থাকে। এখন আমাদের একটা ভিডিও নিতে হবে। আমি জাস্ট আমার প্লাস আইকনে ক্লিক করে দিই। ক্লিক করার পর আমাদের সামনে একটা ভিডিও প্যানেল চলে আসবে, যেখান থেকে আমাদের যে কোনো ভিডিও ইনপুট করতে পারবো। আমরা এখন ভিডিও একটা ইনপুট করে ফেলেছি আমাদের ওয়ান্ডারশিয়া ফিল্মোরা 9 এ। আমরা এখন যেটা করবো সেটি হচ্ছে আমরা এই ভিডিওটা জাস্ট ড্র্যাগ এন্ড করে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা এইরকম অপশন আসবে, জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এবার আমাদের এইখানে এইরকম অপশন এসেছে। আমি সাউন্ডটাকে একদম অফ করে দিই। ওকে, এবার অন করি। ওকে, এই ভিডিওটাতে আমরা চাচ্ছি যে একটা কম্পিউটার স্ক্রিনে যেন এটা ভিডিওটা সার্কেল হয়ে কর্নারের দিকে চলে আসে। এটা কিভাবে করবেন চলুন দেখা দিই। আমরা এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার স্ক্রিন নিতে হবে, যেহেতু আমাদের একটা স্ক্রিন নেওয়ার দরকার। আমি দেখি আমার কোনো স্ক্রিন রেকর্ড করা আছে কিনা। এখান থেকে যদি যাই, মোটামুটি ভাবে কোনো স্ক্রিন রেকর্ড করা নাই। আমি একটা ইমেজ নিচ্ছি। ওয়েল গাইস, আমরা একটা আমার যেহেতু স্ক্রিন রেকর্ড করা ছিল না আমার ডেস্কটপে, আমি একটা ইমেজ নিলাম, যেটা আমার স্ক্রিনশট দেওয়া ছিল। ইমেজটা আমি নিয়ে নিলাম। এই ইমেজটা কি করবো, জাস্ট আমরা ব্যাক কে একদম এটা টাইমলাইনের উপরে ছাড়লাম। এটা টাইমলাইনের উপরে ছাড়লাম এখান থেকে। আর এটা থাকলো নিচে। ওকে, এখান থেকে আমি যদি নরমালি গিয়ে এখান থেকে একটু টাইমলাইনটা ছোট করে নিই। ওকে, হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটি হচ্ছে এখানে উপরে দেখা যাচ্ছে যে আমাদের উপরে আছে হচ্ছে আমাদের স্ক্রিনশটটা, এবং নিচে আছে আমাদের হচ্ছে ফুটেজটা। আপনি ধরুন যে আপনার স্ক্রিন রেকর্ডের উপর বা আপনার ভিডিওর উপরে যদি আপনি এরকম নিতে চান সার্কেলটা, তাহলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনি সার্কেলটাকে উপরে নিতে হবে। ওকে, আমরা উপরে নিলাম, আর নিচে যে আপনার স্ক্রিন রেকর্ডটা আছে, এটা হয়তো আমি ইমেজ নিয়েছি, আপনি স্ক্রিন রেকর্ড নেবেন। স্ক্রিন রেকর্ডটা আমি এখানে দিলাম। আগে বলে রাখি, স্ক্রিন রেকর্ডের জন্য বেস্ট সফটওয়্যার হচ্ছে ওবিএস স্টুডিও। আপনি ওবিএস স্টুডিওটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। ফ্রিতে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি চেষ্টা করবো ওবিএস নিয়ে একটা প্রপারলি ভিডিও দেওয়ার জন্য। ইভেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন, অলরেডি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে ওবিএস এর কিছু সেটিংস দেওয়া হয়েছে। সেই সেটিংস গুলো অনুসরণ করে আপনি ওবিএস দিয়ে একটা ভালো কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারেন। দেখুন, নিচের টাইম লাইনে আমার স্ক্রিন রেকর্ড আছে, ইভেন উপরের টাইম লাইনতে আমাদের এই যে ফুটেজটা আছে। আমরা কি করব, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু ফালাই দিব। ব্যাকগ্রাউন্ড ফালার দরকার নেই, এরকমই থাক। এখন যেটা করব সেটি হচ্ছে আমরা এখান থেকে উপরেরটাকে সিলেক্ট করে নেব। নিচেরটা আপনি চাইলে লক করে রাখতে পারেন। উপরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর নিচে যদি একটু ড্র্যাগ এন্ড করেন, তাহলে দেখতে পাবেন যে মাস্ক নামে একটা অপশন আছে। আপনি মাস্ককে জাস্ট ক্লিক করে দিবেন। আপনি একটু নিচে ড্র্যাগ এন্ড করুন, এইখানে দেখা যাচ্ছে যে ইমেজ মাস্ক। ইভেন আপনি ভিডিও মাস্ক করতে পারবেন। মাস্কটাকে যে ভিডিওটা দিয়ে মাস্ক করতে যাচ্ছেন, আই মিন সার্কেল করতে যাচ্ছেন, সেই ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ এন্ড করে নিয়ে এসে আপনার ভিডিওর উপর ছেড়ে দিন।
এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা মাস্ক হয়ে গেছে। ইভেন দেখুন ভিতরের যে আমাদের স্ক্রিন রেকর্ডটা আছে ওটাও দেখা যাচ্ছে, ইভেন উপরের যে আহ, আমাদের যে ফুটেজটা আছে ওটাও মাস্ক হয়ে গেছে। এখন দেখুন এটা একটা ডিম আকৃতির হয়ে গেছে, মানে এই পাশে একটু ডিম আকৃতির হয়ে গেছে। তো এটা আমরা একটা সার্কেল নিতে চাচ্ছি। সার্কেলটা কিভাবে করব, এটা করার জন্য জাস্ট এখান থেকে আমরা এইখানে এই ফুটেজটার উপর যদি আমরা টাইমলাইনে এসে জাস্ট ফুটেজের উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে নিচের এইখানে একটা ভিডিও ইফেক্টে যদি জাস্ট ক্লিক করে ড্রপ বাটন ক্লিক করে দিন, ড্রপ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক প্রকার মাস্ক আছে। আপনি স্টার মাস্ক করতে পারেন, এরপর হচ্ছে রেক্টাঙ্গুলার মাস্ক করতে পারেন, তারপর হচ্ছে মানে ত্রিভুজ যেটা আছে ওটা মাস্ক করতে পারবেন। ইভেন এখান থেকে অনেক প্রকারের মাস্ক আছে। সো মূলত আমরা যেটা করবো সেটি হচ্ছে গোল আকৃতির একটা মাস্ক করব। সো এখান থেকে এগুলো যদি এক্স ওয়াই যেটা আছে এগুলো যদি আপনি বাড়ায় কমায় নেন, তাহলে দেখতে পারবেন যে একটা মাস্ক হয়ে যাচ্ছে। এটা যদি আমরা এইখান থেকে এক্সটা যদি এই দিকে নিই তাহলে দেখতে পাচ্ছি রাইটে যাচ্ছে, ইভেন এই পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের লেফটে যাচ্ছে। সো আমরা এখান থেকে এটা কমাবেশি করবো না, এখান থেকে যদি নিই তাহলে আমাদের উপরে যাচ্ছে এবং নিচে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। সো আমি এখান থেকে উপরে নিচে না নিই, আমি এখান থেকে যদি এইদিকে একটু সরাই নিই, এটা সরবে না। এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আপনি এটা ব্যাক স্পেস করে নিতে পারেন। সো আমি এইদিকে একটু হালকা উপরে নিব। ওকে, আমি চাচ্ছি এইরকম নিব। সো এটা এইখান থেকে যদি আপনি একটু এইখান থেকে এটা কমাই দিলে দেখা যাচ্ছে যে একটা নতুন খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। ওকে, এবার কিন্তু আমাদের একটা পুরো সার্কেলে পরিণত হয়েছে, এবং এখান থেকে যদি আমরা ফেদারটা কমাই দিই তাহলে দেখতে পারবো যে এখান থেকে একটা শ্যাডো আসতেছে। ওকে, দেখতেই পাচ্ছেন যে এখানে একটা শ্যাডো আসতেছে। আপনি এইভাবে একটা কালার নিয়ে আসতে পারেন। ওকে, এভাবে নিয়ে আসার পর আমরা জাস্ট এখান থেকে এটা আমি রাখতেছি না, আপনি যদি রাখতে চান তাহলে করতে পারেন। তো এখান থেকে জাস্ট ওকে প্রেস করলেই দেখা যাবে যে এখান থেকে একটা মাস্ক হয়ে গেছে, এবং এখানে একটা গোল আকৃতির হয়ে গেছে। জাস্ট কর্নারটা ধরে রেশিওটা তাহলে চেঞ্জ হবে না, কর্নারটা ধরে আপনি যেইখানে ইচ্ছা সেইখানে রাখে দিবেন। সো আপনি যদি এখানে ইচ্ছা হয় সো এখানে রাখে দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে যে এটা খুব সুন্দরভাবে এটা কর্নারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আমরা বড় করি এটা, এখান থেকে যদি বড় করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে যদি ভিডিওটা প্লে করি, আমাদের ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন রেকর্ডটা থাকতেছে, এবং এইবার উপরে আমাদের হচ্ছে এই ফুটেজটা থাকতেছে। এইভাবে কিন্তু অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা টিউটোরিয়াল তৈরি করে, এইভাবে কিন্তু আপনি টিউটোরিয়াল গুলোতে আপনার এইরকম সার্কেল আকারে দিয়ে একটা প্রফেশনালিজম তৈরি করতে পারেন।